একটা ছোট্ট গ্রামে থাকত রায়হান নামে এক দরিদ্র যুবক। তার নিজের বলতে ছিল ছোট্ট একটি ঘর আর সামান্য কিছু জমি। মা ছিলেন খুব অসুস্থ। সংসারে অভাব থাকলেও রায়হান নিয়মিত নামাজ পড়ত এবং আল্লাহর উপর ভরসা রাখত। একদিন সকালে রায়হানের মা বললেন, বাবা, ঘরে তো প্রায় কোনো খাবার নেই, আজ কি খাবো আমরা? রায়হান মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। মা, আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ। আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন। কথা শেষ করে রায়হান কাজের সন্ধানে বের হল। সারাদিন সে গ্রামের বিভিন্ন জায়গায় কাজ খুঁজল, কিন্তু কোথাও কাজ পেল না। দুপুর গড়িয়ে বিকেল হল, পকেটে একটি টাকাও নেই। রায়হান একটি গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি আমার অবস্থা জানেন। আমি দুর্বল, কিন্তু আপনি সর্বশক্তিমান। আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করুন। তারপর সে আবার বাড়ির পথে হাঁটতে শুরু করল। পথে সে রাস্তার পাশে একটি ছোট থলে দেখতে পেল। থলেটি তুলে খুলে দেখি ভিতরে অনেক টাকা। রায়হান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে হলো, এই টাকা দিয়ে তো মায়ের ওষুধ কিনতে পারবো, ঘরে খাবারও নিতে পারবো। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো, এটা আমার টাকা নয়, কারো আমানত। অন্যের সম্পদ নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? সে থলেটি নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলল। ইমাম সাহেব বললেন, বাবা, তুমি চাইলে এই টাকা নিয়ে চলে যেতে পারতে, কিন্তু তুমি আল্লাহকে ভয় করেছ। মনে রেখো, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো হারাম জিনিস ছেড়ে দেয়, আল্লাহ তাকে উত্তম কিছু দান করেন। রায়হান বলল, হুজুর, আমি শুধু চাই আমার মা যেন না খেয়ে না থাকেন, কিন্তু হারাম টাকা দিয়ে আমি মায়ের চিকিৎসা করাতে চাই না। ইমাম সাহেব তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করুন। পরদিন সকালে মসজিদের সামনে একজন বৃদ্ধ লোক এলেন। তিনি খুব চিন্তিত ছিলেন। ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বৃদ্ধ বললেন, গতকাল আমার একটি থলে হারিয়ে গেছে। তার ভেতরে আমার মেয়ের চিকিৎসার জন্য রাখা টাকা ছিল। সারা রাত আমি আল্লাহর কাছে দোয়া করেছি যেন সেটা ফিরে পাই। ইমাম সাহেব রায়হানকে ডাকলেন। রায়হান থলেটি বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ লোকটি থলেটি খুলে টাকা ঠিক আছে দেখে আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, বাবা, তুমি চাইলে এই টাকা নিয়ে পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি আমার মেয়ের চিকিৎসার টাকা ফিরিয়ে দিয়েছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। রায়হান বলল, চাচা, এটা আমার দায়িত্ব ছিল। আপনার আমানত আপনার কাছেই ফিরিয়ে দেওয়া উচিত। বৃদ্ধ লোকটি বললেন, তুমি কি কাজ করো? রায়হান বলল, আমি কাজ খুঁজছি। আমার মা অসুস্থ, সংসারে খুব অভাব। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার একটি ব্যবসা আছে, একজন সৎ মানুষের প্রয়োজন ছিল। তুমি কি আমার সঙ্গে কাজ করবে? রায়হানের চোখে পানি চলে এলো। সে বলল, অবশ্যই করব, ইনশাআল্লাহ। বৃদ্ধ তাকে নিজের ব্যবসায় কাজ দিলেন। কিছুদিন পর রায়হানের আয় ভালো হতে শুরু করল। সে মায়ের চিকিৎসা করালো এবং সংসারের অভাবও ধীরে ধীরে দূর হলো। একদিন রায়হান মায়ের পাশে বসে বলল, মা, সেদিন যদি আমি সেই টাকাটা নিজের কাছে রেখে দিতাম, তাহলে হয়তো সেদিন আমাদের খাবার জুটত। কিন্তু আল্লাহর উপর ভরসা করে হারাম টাকা ছেড়ে দিয়েছিলাম। দেখুন, আল্লাহ আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন। মা চোখের পানি মুছে বললেন, বাবা, এটাই আল্লাহর উপর ভরসার ফল। মানুষ যখন আল্লাহকে ভয় করে এবং হালাল পথে থাকার চেষ্টা করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। রায়হান সিজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, অভাবের সময়েও হারাম পথে যাওয়া যাবে না। অন্যের সম্পদ, প্রতারণা বা অন্যায় উপার্জন কখনো সত্যিকারের শান্তি দিতে পারে না। আমরা যদি সৎ থাকি, হালাল পথে চেষ্টা করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে ফলাফল আমাদের ইচ্ছামতো না হলেও আল্লাহ আমাদের জন্য কল্যাণের পথ খুলে দিতে পারেন। তাই বিপদে হতাশ না হয়ে নামাজ পড়ুন, দোয়া করুন
হালাল পথে চেষ্টা করুন এবং মনে রাখুন, আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু জানেন এবং তিনি উত্তম রিজিক দাতা। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, সততা এবং তার উপর দৃঢ় ভরসা করার তৌফিক দান করুন। আমিন।